আজকের রেসিপি বেগুন বাহার। লম্বালম্বি করে কেটে নিয়েছি বেগুন আর আলু। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোটা সর্ষে। আমরা এখানে কালো সর্ষে ব্যবহার করছি। আর এই সর্ষেটা বেটে নেওয়ার আগে একটু ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর এতে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমরা সাধারণত সর্ষে বাটায় টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে থাকি। নুন ব্যবহার করি না, অনেকে দিয়ে থাকেন, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন। তবে এই পদ্ধতিতেও সর্ষে বাটা করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে, একদম তেতো হয় না। তাহলে এইভাবে টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে সর্ষেটাকে মিহি করে বেটে নিয়ে একটা বাটিতে তুলে রাখছি। এইবার রান্নার পর্বে চলে যাওয়া যাক। কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুন ভেজে নিতে হবে। বেগুনটা ভালো মতন ভেজে একটা থালায় তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই ভেজে নেব আলুটাকেও হালকা করে ভেজে নেব। এইভাবে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আলুটাকে এইভাবে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে তেলটা এর মধ্যে আলাদা হয়ে যাবে। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এতে একটু কাঁচা লঙ্কা কুচিও আমরা ব্যবহার করেছি। আপনারা ঝালের ব্যবহারটা নিজেদের ইচ্ছে মতন করবেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এইবার ভেজে রাখা বেগুন দিয়ে সব কিছু ভালো করে একটু কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে তেলটা ছেড়ে যায়, সর্ষেটাও ভালো মতন কষানো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেব না, যেহেতু সব কিছুই খুব ভালো করে ভাজা আছে, তাই বেশি জল দিতে হবে না। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে এটাকে ঢাকা দিয়ে দেব। তাহলে সুসিদ্ধ হবে এবং এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। একদম বেশি জল না দিয়ে এই পদ্ধতিতে একবার বেগুন বাহার করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ইচ্ছে হলে একটু মিষ্টি দিতে পারেন। এবার সব কিছু দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে আমরা একটু নাড়িয়ে নিলাম। এটাকে একটা সার্ভিং ডিশে এবার পরিবেশন করছি গরম গরম, আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল। হ্যাঁ, যেটা ছাড়া সর্ষে বাটার টেস্ট ইনকমপ্লিট থেকে যেত। একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আর তৈরি করে নিলাম খুব সহজেই বেগুন বাহার। এই পদ্ধতিতে একবার বেগুন বাহার করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।